নমস্কার বন্ধুরা, কাতলা মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। তারপরে নিয়ে নিলাম সর্ষে আর পোস্ত আর নুন দিয়ে পেস্ট করে রাখলাম। এবার কড়াতে তেল দিয়ে কাতলা মাছগুলো ভালো করে ভেজে নেব। লালচে লালচে করে ভেজে নিয়ে কাতলা মাছগুলোকে তুলে নিলাম। এরপরে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা, আর আমগুলোকে স্লাইস করে কেটে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আমগুলো ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো জল। তারপরে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো এর আমটা সেদ্ধ হওয়ার জন্য। এরপরে ঢাকনা খুলে দেখবো যে একটু সেদ্ধ হয়ে গেছে। তারপরে খুন্তি দিয়ে আমগুলো একটু ভালো করে ঘেটে দেবো। তারপরে দিয়ে দেবো সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম যেটা, আর তার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও পেস্ট করেছিলাম। এবার তোমরা যে যেমন ঝাল খাবে সেরকম দিয়ে দেবে। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে এবার ধোয়া জলটাও দিয়ে দিলাম আর আন্দাজ মতন জল দিয়ে দিলাম। দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটে উঠলে এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পরে এবারে ফুটতে দেবো আর একটু চাপা দিয়ে দেবো। 5 মিনিট ফুটিয়ে নেবো। খুব সুন্দর হয় কিন্তু এই আম কাতলাটা গরমকালে খেতে কিন্তু খুব দারুণ লাগে। আর একটু সামান্য চিনি দিয়েছিলাম, তোমরা দিতে পারো, খুব ভালো লাগবে। আর তারপরে এরপরে ওপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে একটু চাপা দিয়ে গ্যাসটা ওভেনটা বন্ধ করে দিলাম। তারপরে বাটিতে ঢেলে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে এই আম কাতলাটা। তোমরা অবশ্যই করে দেখো, খুব ভালো লাগবে। রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।